ডিয়ার অ্যাডমিশন ক্যান্ডিডেটস, আপনারা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন এবং উদ্ভাসের সাথে কানেক্টেড আছেন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আপনাদের ফার্স্ট উইকলি এক্সামটা ফেস করে ফেলেছেন এবং আপনাদের মাইন্ডসেটে অলরেডি হয়তো গেঁথে গিয়েছে হাউ হরিবল আ উইকলি ক্যান বি। তো আজকে আমি আমার এই ভিডিওতে গাইডলাইন সেশনে বলবো যে হাউ টু ডিল উইথ উদ্ভাস উইকলিস অ্যান্ড হোয়াট টু ডু বিফোর অ্যান্ড আফটার এভরি উইকলি। এট ফার্স্ট উদ্ভাসের উইকলিগুলোতে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে উদ্ভাসের উইকলিতে হচ্ছে যে চ্যাপ্টারগুলো পার উইকে পড়ানো হয় সেগুলো নিয়ে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের টোটাল 230-এর উইকলি নেওয়া হয়, যার মধ্যে হচ্ছে 50-এর রিটেন এবং হচ্ছে 50-এর এমসিকিউ এবং 180 রিটেন। তো আপনাদের জন্য যেটা আমি হোয়াট টু ডু বিফোর উদ্ভাস উইকলিস বলবো সেটা হচ্ছে উইকলিতে মানে পুরো উইকে যে চ্যাপ্টারগুলা পড়ানো হয় সেগুলো আপনি চেষ্টা করবেন ভালোভাবে আয়ত্ত করার। যেহেতু একাডেমিক পর্যায়ে আপনি যা পড়ে এসেছেন তাই আপনাকে এখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে পড়ানো হবে, কিন্তু ডিফারেন্ট মেথডস এবং কিছু ডিফারেন্ট টপিক আপনার জেনে রাখতে হবে। তাছাড়া ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার তো থাকবেই থাকবে। তা আপনি চেষ্টা করবেন কোনো ক্লাস মিস না দিয়ে, ক্লাস যদি মিস দেন, কনসেপ্ট যদি মিস যায়, সেটা কোনোভাবে দরকার পড়লে আপনার ইউটিউব বা অন্য কোনো সোর্স থেকে হলেও ক্লিয়ার রাখার। তাছাড়া সেকেন্ড বিষয়টা হবে হচ্ছে আপনার হোয়াট টু ডু বিফোর উদ্ভাস উইকলি, সেটা হচ্ছে প্র্যাকটিস বুক এবং কনসেপ্ট বুকের পিছনে চ্যাপ্টারের পরে যে ম্যাথগুলো থাকে বা যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলা কমপ্লিট করার। এক্ষেত্রে প্র্যাকটিস বুকের ক্ষেত্রে আপনি আপনার যদি ভালো রকম প্রিপারেশন থাকে তাহলে আপনি মূল বই স্ট্যান্ডার্ডের যে কোয়েশ্চেনগুলো থাকে এট ফার্স্ট সেগুলো আপনি স্কিপ করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার যদি খুব ভালো ধরনের, আপনি যদি দুকুর বেচের স্টুডেন্ট না হন, আপনি যদি আমার মতো একজন অ্যাভারেজ স্টুডেন্ট হন, তাহলে হচ্ছে আপনি থার্ড ফেজে যে কোয়েশ্চেনগুলো থাকে প্র্যাকটিস বুকে সেগুলো আপনি স্কিপ করতে পারেন। বাট আপনার যদি ইচ্ছে থাকে আপনি ভালো জায়গায় ক্র্যাক করবেন এবং একটা বেস্ট প্রিপারেশন চান, আপনার অবশ্যই উদ্ভাসের চ্যাপ্টারের প্র্যাকটিস বুকে চ্যাপ্টারের মধ্যে মূল বইয়ের ফেজের পর বাকি একটা যেটা ফেজ থাকে, হয়তো সেটা নাম এক্সক্লুসিভ ফেজ। এক্সক্লুসিভ ফেজের মিডিয়াম হার্ড লেভেলের যে কোয়েশ্চেনগুলো আছে একেবারে মাস্ট আপনার ক্লিয়ার থাকতে হবে। এন্ড থার্ড ব্যাপার যেটা হোয়াট টু ডু বিফোর উদ্ভাস উইকলি, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস বুকের আপনি যেহেতু আমাদের 180 মার্কসের উইকলির মধ্যে আপনাকে অন্তত 100 থেকে 140 মার্কস মাস্ট উদ্ভাসের প্র্যাকটিস বুক এবং কনসেপ্ট বুকের ম্যাথগুলো থেকে কিন্তু দেওয়া হবে। এবং প্রচলিত যে ম্যাথগুলো আমরা করে আসি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে বা ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স ছোটখাটো কিছু বই যেগুলো আছে সেগুলো থেকে হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং এখানে উদ্ভাসের উইকলিতে একটা মিস্টেরিয়াস ব্যাপার হচ্ছে এখানে 40 থেকে 50 মার্ক জাস্ট বাইরে থেকে দেওয়া হয়, একটু অনার্সের বই বা একটু অ্যাডভান্স বই থেকে দেওয়া হয়, যেন কিছু অ্যাডভান্স স্টুডেন্টদের এবং দুখুর বেছের কিছু স্টুডেন্টদের যাদের দিয়ে বইয়ের টপ 100 করানো যায় তাদেরকে ডিফাইন করা যায়। আর আপনি হচ্ছে যেটা করা হয় উদ্ভাস উইকলিতে, আপনি যখন প্রশ্নটা দেখেন আপনার চোখ ফার্স্টেই সেই ওই 4-5টা প্রশ্নে পড়ে, যার দরুন এই 4-5টা প্রশ্ন দেখে হচ্ছে আপনি ঘাবড়ে যান এবং পরবর্তী যে 10-12টা ইজি কোয়েশ্চেন্স আছে যেগুলো আপনার ক্যাপাসিটির মধ্যে আছে সেগুলো আপনি অ্যান্সার করতে পারেন না, সেগুলো আপনি ফেস করতে পারেন না। আমি টোটাল আপনাকে হোয়াট টু ডু বিফোর উদ্ভাস উইকলিস এর ক্ষেত্রে এই 3টা গাইডলাইন্স দিয়েছি। এন্ড ফোর্থ গাইডলাইন্স যেটা দিব, নেভার স্কিপ উদ্ভাস উইকলি এক্সাম। ইভেন আপনার মার্কস যদি 10 আউট অফ 230 হয় তবুও আপনি উদ্ভাস উইকলি মিস করবেন না। আপনার যদি যেমনই হোক আপনি প্রত্যেকটা উইকলি দেওয়ার চেষ্টা করবেন। ডেইলি না দিলে সমস্যা নাই, ডেইলি এক্সামস গুলো না দিলে ইটস নট এ বিগ ডিল, বাট উইকলি গুলো যেন কম্পালসারি মাস্ট আপনার অ্যাটেন্ড করা হয়। এন্ড দেন আমি আজকে বলবো হচ্ছে হোয়াট টু ডু আফটার উদ্ভাস উইকলিস। উদ্ভাস উইকলিস এর পর সবচেয়ে বড় সাথে সাথে আপনার যদি মার্কস আপনি যদি আমার মতো অ্যাডভান্স স্টুডেন্ট, আমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট হন, কোনো অ্যাডভান্স এবং তুখুর বেচের ছাত্র না হন, আপনার মার্কস যদি 70 থেকে 120-এর মধ্যে থাকে তাহলে হ্যাঁ, আপনার মধ্যে একটা ঝড় যাবে, আপনার বাসায় একটা কোয়ারেল বা এই টাইপের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং আপনি একটা খুব বড় ধরনের ডিপ্রেশনে পড়ে যাবেন, যার জন্য আপনার 1 থেকে 2 দিন পড়াশোনাও দেখবেন ঘাটতি হচ্ছে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি নেক্সট উইক থেকে উদ্ভাস উইকলি দিবেন না। নেভার ডু দ্যাট। আপনার মার্কস 10 আসছে, 20 আসছে, 30 আসছে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। আমার ফার্স্ট উইকলির মার্কস ছিল 48, সেকেন্ড উইকলির মার্ক ছিল হচ্ছে 50 সামথিং। অবশ্য থার্ড উইকলি থেকে আমার মার্কস
100, 150, 160, 70, 80, 120, 40 এরকমও ছিল, বাট কখনো 180 টাচ করে নাই। তো উদ্ভাসের আফটার উদ্ভাস উইকলি আপনি ফার্স্ট যে বিষয়টা, সেটা উদ্ভাসের মার্কসটাকে আপনি তেমন ইম্পর্টেন্ট নিয়ে দিবেন না। উদ্ভাসের উইকলি মার্ক কখনো আপনার প্রিপারেশনকে ডিফাইন করতে পারে না, এবং আপনি চেষ্টা করবেন আপনার উদ্ভাসের উইকলির মার্কসগুলো যেন পার উইক বাড়তে থাকে। 10 থেকে 20 হোক, 20 থেকে 40 হোক, 40 থেকে 60 হোক, 20টা উইকলিস আছে, 20টা উইকলির মধ্যে আপনার মার্কস 10 থেকে 200-র মধ্যেও পৌঁছাতে পারে, অসম্ভব কিছু না। তাই নেভার স্কিপ উদ্ভাস উইকলি। অ্যান্ড এই যে মার্কসটা যে বাড়বে, এইটার যেন ডাউনফল না হয়। অবশ্যই হ্যাঁ, 10-15-র মধ্যে ডাউনফলটা আপনার অবশ্যই প্রযোজ্য এবং একসেপ্টেবল, বাট এটা যদি আপনার উদ্ভাসের মার্কসের রিডিউসটা যদি 50-60 হয়ে যায়, তাহলে এটা কিন্তু আপনার ডিফাইন করে হচ্ছে আপনার প্রিপারেশনটা ডাউনফলের দিকে যাচ্ছে, আপনার প্রিপারেশনের গ্রাফটা নিচের দিকে যাচ্ছে। এন্ড দেন আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে আপনার উদ্ভাসের উইকলির কারণে হয়তো ফ্যামিলিতে বা আপনার পারিবারিক পরিবেশে আপনার উপর কিছু লেকচার্স এবং কিছু বিশৃঙ্খলা আসতে পারে। এটাতে আপনার ফেস করার ক্যাপাসিটি থাকতে হবে, আপনার হার্ট, আপনার সোল অতটা স্ট্রং থাকতে হবে। ইন লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট টু ডু ইন উদ্ভাস উইকলি। এটা হচ্ছে আপনি চেষ্টা করবেন আগে সিকিউ গুলা 180 মার্কসের যে সিকিউ গুলা থাকে সেগুলা 80% টাইমে করে নেওয়ার। এখানে আমি আগে বলেছি ইতিমধ্যে যে আপনি ওই যে 4-5টা কোয়েশ্চেন যেগুলো অ্যাডভান্স বই থেকে দেওয়া হয়, আপনি যখন প্রশ্ন দেখে মাত্র সেগুলা দেখেন, আপনার মন ঘাবড়ে যায়, যেটা আপনার অ্যাডমিশন টেস্টেও হবে। আই এম শিওর আপনার অ্যাডমিশন টেস্টেও হবে, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে হয়, অন্তত 95% স্টুডেন্টের সাথে হয়। তাই আপনি চেষ্টা করবেন কোন কোন ম্যাথগুলা প্র্যাকটিস বুক আর কনসেপ্ট বুক থেকে কপি পেস্ট করা হয়েছে সেগুলা ডিফাইন করার, এবং এই প্রশ্নগুলা ডিফাইন করে আপনার কাজ হবে এইসব ম্যাথ অন্তত চেষ্টা করবেন 10 থেকে 12টা ম্যাথ নিখুঁতভাবে করার, এবং চেষ্টা করবেন পার্শিয়াল কিছু যদি আসে আপনি চেষ্টা করবেন রিটেন থেকে অন্তত যেন 100 থেকে 120-30 মার্কস থাকে। আর হচ্ছে দেন হচ্ছে আপনি এমসিকিউ টাচ করবেন, এমসিকিউ থেকে 30-40, 35, 30-35, এটাও অনেক কিছু। তো টোটাল আপনার মার্কসটা যদি 100 থেকে 140-50-এর মধ্যে থাকে, তাহলে কংগ্রাচুলেশন, আপনার প্রিপারেশনটা ভালো। যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, যদি আপনার রিজিকে থাকে, আপনি ভালো একটা জায়গায় ক্র্যাক করতে যাচ্ছেন। এন্ড লাস্ট বিষয় হচ্ছে ডোন্ট টেক উদ্ভাস উইকলি সিরিয়াসলি। আপনার আজকে উইকলিতে খারাপ হয়েছে বলে যে আপনি 4-5 উইকলি পর যে খারাপ হতে থাকবে এবং ডাউনফল হতে থাকবে, এটা কিন্তু বিষয় না, এটা ফ্যাক্ট না। আপনার হয়তো আস্তে ধীরে আপনি হয়তো ফার্স্ট যেহেতু একটা নতুন ফেজে প্রবেশ করেছেন, তাই হয়তো আপনি মানিয়ে নিতে কষ্ট পাচ্ছেন। তাই উদ্ভাস উইকলি নিয়ে এত ডিপ্রেসড হবেন না, আর উদ্ভাস উইকলিস মিসও করবেন না। জাস্ট এটা হচ্ছে আপনার একটা পার্ট অফ ফেজের অংশ হিসেবে আপনি উদ্ভাস উইকলিস গুলা দিয়ে যাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।